কুলঙ্গার ইউনূস মাকে বেঁচে দিয়েছে। কুলঙ্গার ইউনূস নির্বাচনের মাত্র ৩ দিন আগে আমেরিকার কাছে দাসত্ব চুক্তি করে এই দেশটাকে বিক্রি করে দিয়েছে। আমরা যখন মায়ের গর্ভে থেকে বের হই তখন আমরা মাকে মা বলেই ডাকি। গর্ভের থেকে বের হওয়ার সাথে সাথে দেশের মাটিতে আমরা ভূমিষ্ঠ হই। দেশ আমাদের আরেকটা মা। এই মাকে ইউনূস সুপরিকল্পিতভাবে আমেরিকার কাছে বিক্রি করেছে। এখন আমেরিকার থেকে আমাদের শুয়োরের মাংস আনতে হবে, আমাদেরকে আমাদের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিস আনতে হবে, আমাদেরকে অস্ত্র আনতে হবে। এর কারণ ইউনূস কমিশন খেয়েছে এবং যে কুলঙ্গার তার মাকে বিক্রি করতে পারে সে সব কিছু করতে পারে। সেই জন্যে আমি বলবো এদেশের মানুষ ইউনূসকে ঘৃণার চোখে দেখছে। ইউনূসের আমলে কি হয়েছে? মব সৃষ্টি হয়েছে, ৯৭টা পীর মাশায়েখের মাজার ভেঙেছে, লাথি মেরেছে। এর মধ্যে হজরত শাহজালাল রহমতুল্লাহ আনহু ও হজরত শাহপরান রহমতুল্লাহ আলাউ মাজারও এর থেকে, এই ববের থেকে এবং লাথি কুর্তা থেকে ওরা পরিত্রাণ পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলেছেন, তার ওলিদের বিরুদ্ধে কেউ যদি চোখ তুলে তাকায়, অসম্মানজনক আচরণ করে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধ ঘোষণার থেকে ইউনূস আজকে সারা পৃথিবীর কাছে দুর্গন্ধযুক্ত একটা মানুষ হিসেবে পরিচিত হয়েছে। এই দুর্গন্ধ মানুষের সংস্পর্শে যারা আছে তারাও দুর্গন্ধযুক্ত হয়েছে, আমরা সবাই জানি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আরম্ভ করে সব ইউটিউবরা ইউনূসকে দুর্গন্ধ হিসেবেই, মির্জাফর হিসেবেই এবং লুটেরা হিসেবে পরিগণিত হয়েছে। বাংলাদেশ আলেম ওলামাদের দেশ, তাদের জন্য বাংলাদেশ আজকে ঠিক মতন পরিচালিত হচ্ছে। আমি খুবই সুস্পষ্টভাবে বলি, বাংলাদেশের মুসলমানরা মুসলমানদেরকে মিথ্যা প্রবঞ্চনা দিয়ে এই ইউনূস তার কুলঙ্গারিত্ব আরো বেশি বেশি করে তৈরি করেছে এদেশের মানুষের কাছে। আমাদের দেশের সরল প্রাণ মুসলমান যারা আজকে ইউনূসের কথায় আছে, আগামীতে এরা সবাই ইউনূসের বিরুদ্ধেই বজ্রকণ্ঠে আওয়াজ তুলবে এবং আমি জানি আজকে যে সরকার আছে উনি হয়তো তার বিচার করবেন না, বিচার করবেন এদেশের জনগণ, এদেশের মানুষ, এদেশের সব কৃষক শ্রমিক মেহনতি মানুষ ইউনূসের বিচার করবে এবং আমার মনে হয় তার শরীরের যে টুকরো টুকরো অংশগুলিও মানুষ পাবে না। আমি বিশ্বাস করি এবং আমি মনে প্রাণে ধারণ করি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, দেখুন, শুনুন। কোনো ভুল তথ্য পরিবেশন করলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান, আমি রেকটিফাই করব ইনশাআল্লাহ। সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।